বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাজবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি গরু মাংসের কালাভুনা। তো কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। তো আমি এখানে প্রায় 2 কিলো মতো গরু মাংস নিয়েছি, হাড় সহ। তো দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি এখন সব ধরনের মশলা একসাথে দিয়ে দিব। এখানে দিয়েছি রসুন প্রায় 1.5 টেবিল চামচ, তারপর আদা দিয়েছি 1.5 টেবিল চামচ। তো পেঁয়াজ বাটা দিব প্রায় 1 কাপ মতো। ভিউয়ার্স, আমি সব সময় রান্নাটা হাতে মাখানোর মাধ্যমে করার চেষ্টা করি। আমার এরকমই ভালো লাগে। আমার মনে হয় এইভাবে রান্না করলে আমার রান্নাটার টেস্ট আসে। তো আপনারা যেভাবে রান্না করেন আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এখানে আমি এখন টমেটো পেস্ট দিয়েছি, আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা, ধনে গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। সরিষার তেলও দিয়ে দিয়েছি। ভিডিওটা আমি অন রাখতে পারিনি, কারণ এক হাতে আমি ভিডিও করি, অন্য হাতে কাজ করি। তো 2 হাতে আমার কাজ করা সম্ভব ছিল না, তাই আমি স্কিপ রেখে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা জানেন কালাভুনার মধ্যে এক্সট্রা একটা কালাভুনা মশলা, রেডিমিক্স মশলা পাওয়া যায়। তো আমি এখানে কোনো মশলা ইউজ করবো না, শুধুমাত্র গরম মশলা দিয়ে গরম মশলাটা একটু বাড়তি করে দিয়েছি। তো তাতেই আমার হয়ে যাবে। আমি কালাভুনাটা এইভাবেই করে থাকি। তো অনেকেই রেডিমিক্স মশলা ইউজ করেন। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, সমস্যা নেই। তো আমি যেটা খুব সহজেই করে থাকি সেটাই আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, দেখলাম তেলটা কী পরিমাণ গরম হয়েছে। তো এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো একদম নর্মাল সাধারণ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন অবশ্যই, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আসলে একটা মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। তো আমি চাইবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব ব্যাক টু ব্যাক। তো এখানে কোনো মিস হবে না। অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন, আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো আমি একটুও পানি অ্যাড করিনি। তো তেলের মধ্যে এখন একটু নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, জাস্ট তেল দিয়ে মাখিয়েছিলাম। আর এখানে চুলার প্যানে তেল দিয়েছিলাম, রান্নার তেল, তার উপরে রান্নাটা করে নিব, কোনো পানি অ্যাড করবো না এখানে। তো আমি এখানে অফ ক্যামেরা একটা আলু দিয়েছি বাচ্চার জন্য, যেহেতু আমার বাচ্চার জন্য আমি সব কিছুতে আলুটা দিয়ে থাকি। তো এটার জন্য আপনারা কি মনে করেন আমি জানি না, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখেন আমার মাংসের কালারটা কী সুন্দর এসছে। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব মাংসটা। দেখেন মাংসটা আসলে মিডিয়াম আঁচে রান্না করতে হয়, বেশি ফুল হিটে দিলেও মাংসটা মাংস টেস্ট হয় না। আর একদম লো হিটে রান্না করলেও রান্না হতে দেরি হয় আর কি। তো মিডিয়াম আঁচেই রান্না করব। তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখেন কী সুন্দর কালার এসছে মাংসের। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তেলের উপর। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে